কফিনবন্দি দেহ ফিরল বাড়িতে। রাজস্থানের কোটায় নিট প্রবেশিকার প্রস্তুতির জন্য কোচিং নিতে গিয়ে আকস্মিক মৃত্যু ধূপগুড়ির ছাত্রের। ছতলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো ধূপগুড়ির এক ছাত্রের। মৃত ছাত্রের নাম ঈশাংশু ভট্টাচার্য। তার বাড়ি ধূপগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডে। বর্তমানে মাস্টার কোয়ার্টার পাড়া এলাকার বাসিন্দা। জানা যায় 2023 সালে সর্বভারতীয় নিট প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং নিতে ধূপগুড়ি থেকে কোটায় গিয়েছিল ঈশাংশু। বৃহস্পতিবার রাতে বন্ধুদের সাথে হোস্টেলের ব্যালকনি 6তলাতে গল্প করছিল সে। এরপর আচমকাই ঘটল অঘটন। জুতো পরতে গিয়ে ব্যালকনিতে লাগানো জালে হেলান দিতে গিয়ে আচমকাই জাল খুলে 6তলা থেকে নিচে পড়ে যায় ঈশাংশু। সেই মর্মান্তিক দৃশ্য ধরা পড়েছে হোস্টেলের সিসিটিভি ফুটেজে। কোটার প্রশাসনের তরফে মৃত্যুর সংবাদ জানানো হয় পরিবারকে। ঘটনার কথা জানতে পেয়ে তড়িঘড়ি পরিবারের লোকেরা ছুটে যায় রাজস্থানের কোটায়। রবিবার ঈশাংশুর নিথর দেহ নিয়ে পরিবারের লোকেরা বিমানে বাগডোগরা নিয়ে আসে। এরপর সড়কপথে তার দেহ নিয়ে আসা হয় বাড়িতে। দেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন। শেষবারের মতো ঈশাংশুকে দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ। ইতিমধ্যেই এই মেধাবী ছাত্রের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ধূপগুড়ি জুড়ে। খুবই মর্মান্তিক ঘটনা, মানে বলার কোনো ভাষা নেই। এইভাবে কখনো কারো মৃত্যু কোনো মানুষ আরও কেউ না দেখে। সে একটা মেধাবী ছাত্র, আমার বাড়ির বাসিন্দা। তাদের সাথে আমার পারিবারিক সম্পর্ক। সে কোটাতে পড়াশোনা করতেছিল। 6তলার থেকে সে পড়ে যায়, সেখানে তার মৃত্যু হয়। অলরেডি কিছুক্ষণের মধ্যে বডি ঢুকবে, তারপর তার সৎ কাজ হবে। তবে আমি দুঃখের সাথে বলছি, স্কুল কর্তৃপক্ষের অনেক গাফলতি ছিল। এরকম একটা নামী স্কুল, যেখানে যে সিস্টেমে যেখান থেকে পড়ছে, এটা স্কুল কর্তৃপক্ষকে আরও কেয়ারফুল হওয়া উচিত। আরও পুনরায় যেন এরকম মৃত্যুর ঘটনা না ঘটে। আমি জেলার প্রশাসনকে আকর্ষণ করেছি, কারণ অনেক ছাত্র এখান থেকে বাইরে পড়তে যায়। তাদের প্রতি স্কুল কর্তৃপক্ষের আরও প্রয়োজনীয় পদক্ষেপ রাখা উচিত, কারণ তারাই ওদের গার্জিয়ান। তাদের উপর ভরসা করি তারা মা বাবা কিন্তু তাদের উপর ছেড়ে দেয়। আর সেখানে একটা টাচ হওয়ার সাথে সাথে সেদিন হয়ে পড়ে অপমৃত্যু হয়, এটা কখনো কাম্য না। খুবই দুর্ভাগ্যজনক। আমার নাম অভিজিৎ ভট্টাচার্য। কে হয় আপনার? আমার ছোটো ভাইয়ের ছেলে হয়। ছোটো ভাইয়ের ছেলে। কতদিন আগে গিয়েছিল বাড়ি থেকে? মাস 6 আগে গেছিলো। এখন আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য। এটা একটা খুবই মর্মান্তিক, বলার মতো কিছু নাই। মোটামুটি সবাই জানে ওখানে 6তলার থেকে পুরো একটা দুর্ঘটনায় মারা গেছে। কি বলবেন যে যেখানে পড়াশোনা করতো? ভূমিকা আমি কি বলবো বলেন, কিছু তো তাদের নেগলিজেন্সি আছে। এখন কি হয়েছে ঘটনাটা সত্যি ব্যাপার, অনেকে ইউটিউবে দেখেছে বিভিন্ন জায়গায়। বলার মতো আর কিছু নাই। আমি এই অবস্থাতেও নাই। আপনারা কি ওই ইনস্টিটিউশনে? আমি কিছু বলতে পারি না। এগুলো ওরা গেছিলো, হ্যাঁ, ওর বাবারা গেছিলো, ওদের কি সিদ্ধান্ত।